হাইরে গ্রাম, গ্রাম আর আগের মতন নাই। দেখা যায় মাঠের মধ্যে মিল ফ্যাক্টরি ঘরবাড়ি হয়ে সব নষ্ট হয়ে গেছে গ্রামটা। চল নানার কাছে যাই। নানার বাড়িটা কি অবস্থা করে রাখছে? নানা কখন আসে না অন্য নানিরা বাগছে। নানার নামে এসব কথা বলতে নাই। বাড়ির অবস্থা দেখে তো এটাই মনে হচ্ছে। সেটাই হোক, আমার নানা কখনো নারী আর সিগারেট কখনো হাতই লাগায়নি। তো নানির গায়ে কে হাত লাগাইছে? হ্যাঁ বেটা, সেটা তো খরচ কাজ। ও তাছাড়া আমার নানাই কখনো সিগারেট খাবে তো দূরে থাক, সিগারেটের ধুঁয়াও দেখে নাই। আমার নানাই তো অন্য নারীকে ধরবে তো দূরে থাক, নারীকে ছাড়া অন্য নারীকে দেখেই নাই। হুম চল। Few inches later. আমার নানার চরিত্র একদম ফুলের মতন পবিত্র। নানা কিরে, তুই না কইছিলি তোর নানার চরিত্র ফুলের মতো পবিত্র? তোর নানা দেখুন নটি আমেরিকা প্লাস উক্কা টানতেছে, এটাই তোর নানার চরিত্র? তোরও তো নানা হয়। নানা এই নানা, এই নানা, আরে নাতি তুই? এসব কি ছিল? না না কিছু না আর কি। আসতাছো আবার বিড়ি খাও, ও মোবাইলে এসব কি দেখো? কি এর উ আ শব্দ আসে? নানার ক্যারেক্টার বিয়ে করাই দলাবো নাকি? নানা দেখা যাচ্ছে বলে ঠেলতাছে, ওই ঠেলা আসলে লঙ্গি ফেরে আছে। নানা মানুষ তো বিয়ের ভিডিও দেখে উহা শব্দ দেখতে আমি আম শুনতে বলতেছি। হয়তো ডিজিটাল যুগ নাটক বুঝছ না, আজকাল নাটক দ নটি আমেরিকা নাটক আমি ওখানে দেই না, দেওয়া লাগবে। নানা আমার যাবেন? হাই বলো। নাতি রে, তখন তো এখনো বয়স নেই সব দেখার, তখন নানি নাই, তখন নানি ছাড়া এটি এখন আমার সঙ্গী, বুঝছ? মানে তোর তো অনেক দূর থেকে আইস, আয় ঘরে আয়, ফিরে এসো আয়। আয় নাতি আয়, আয় তোর আয়, আয়। এই যে ওয়াশরুম, তোর ফ্রেশ দে আমার কাছে দে, দাও তোর ফ্রেশ। ভাই যাতে ঠিক আছে। ক্যারেক্টার না শেষ সব। তোরা তো খাওয়া দাওয়া করছ, রেস্ট নিছ, তাই গেলাম তোদেরকে ঘুরে দেখাই, আয় চল। এই বুড়া বয়সে পারবা তো? কি যে কস, এখন 4-5টা শক্তি আছে, কিছু না তোরা। লাগাই শিবা তোলা ওই জায়গায় শিকারে তোর নানি বেচারে রে, শিবা জঙ্গলে অনেক বাস করতে একা একা। কিরে নাতিন, গ্রামটা কেমন লাগছে তোর কাছে? না না, গ্রামটা যে এত সুন্দর, আগে যদি জানতাম তো শহর ছেড়ে গ্রামে থাকতাম। ঠিক হয়ে গেছে রে। অনেক ভালো লাগছে। গ্রাম গ্রাম রে, গ্রাম ওই সবচেয়ে সুন্দর রে নাতি রে। শহর তো এই ঝামেলা, গাড়ি ঘোড়া অনেক ঝামেলা, শহরে মানুষ থাকে। বস তোরা বস। না না, গ্রামটা তো অনেক সুন্দর দেখাইলা, তোমার একটা জীবন কাহিনী কও অতীতের। না না, তুমি না নানি রে প্রেম করে বিয়ে করছিলা, তো তোমার লাভ স্টোরির আঙ্গুলে কও আমরা শুনি, তোমরা কেমনে প্রেম করে বিয়েটা করছিলা? হ্যাঁ ফ্যামিলি কাহিনী শুনবি?
আমার আর কি বলবি, আমি তো তখন নানির ভাইছি ওই। আমার এক বন্ধু আছে বুঝছো, হ্যাঁ নানির ভাই নেই, এই কুকুর নানি। হ্যাঁ প্রেমিকারে ভাই নাই, অনেক কষ্ট করছিল বুঝছো, অনেক ভালোবাসছিল, কিন্তু প্রেমিকারে ভাই নাই। আমিও অনেক সাহায্য করছিলাম, কিন্তু পাইল না। মাইয়াই অন্য বেটার লয় বিয়ে করে গেছে, এর আর কোনো খবর নেই। তাহলে তোরা এর কাহিনীটা শুনে। বন্ধু স্যার দেখ খেলাইছে বন্ধু, তাড়াতাড়ি পালা বন্ধু। তুই তো লোড কে লইছ বেটা, আমার পিয়ে কোন সময় প্রাইভেট কইরা বসে রইছে, তুই তাড়াতাড়ি নিচে নাম চাল দে। তো 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 বন্ধু রে, আর অল্প লাগিয়া স্যারের রাত থেকে পাচ্ছি বেটা। কখন লাস্কা বালা কার মুখ দেখে তো ঘুমেতে উঠছিলাম, আসলে পিয়া লাগো দেখা করতাম যাইতাম না, এই জন্য কপাল একটু বালা। তুই তো বিয়াল দিয়া করতে যাবি, তোর কপাল বালা, আর আমার কপাল তো জ্বালা। চিন্তা করিস না, ওর বান্ধবী আছে পড়াই দিই মনে একটা বেটা। ও দিবি নে। আচ্ছা বন্ধু দেখ, প্রচুর গরম তাপ, আমরা একটু সেওয়ার মধ্যে যাই বুঝছো। তার মেয়ে যাবি? তোর প্রেমিকাই তো, তোর প্রিয় তো ওই দিক দিয়ে যাইবো। তার মেয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, হয়তো টিউশনি করতেছে ওই জায়গার মেয়েদের, ও ওর প্রাইভেটে শেষ হয়ে যাবে বোকা। চল একবারে রুমের কাছে গিয়ে দাঁড়াই থাকি, আসলে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, ওইদিকে চল, ওইদিকে চল। হ্যাঁ বন্ধু কই তুই বেটা? এই তো বন্ধু বাড়িতে আছি, কেন? বাড়িতে কি করো? এই তো বসে রয়েছি। বসে থাকলে হইব, তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কোথায় আসতাম? আরে আমি আমার জিএর সাথে যেখানে দেখা করি সবসময় ওই জন্য তাড়াতাড়ি আয়। আচ্ছা তো তুই 5 মিনিট দাঁড়া, আমি আসতেছি, ঠিক আছে? ঠিক আছে, 2 মিনিট ভিতরে আবি, ওর প্রাইভেট শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। আচ্ছা তুই দাঁড়া, আমি আসতেছি, তাড়াতাড়ি স্কুলে আসতেছি। তো দেখা করতে পারি না আজকে বেটা, ওর ছোট একটা ভাই আছে জানো তুই, যে একটা ফাঁসি। তাড়াতাড়ি আয়, আমি ওয়েট করতেছি তোর জন্য, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, তুই ওয়েট কর, আমি আসতেছি। কিরে এত জরুরি কল দিছ কেন? ধর বেটা, এতক্ষণ আসার সময় হলো তোর? কেন কি হয়েছে? জানোস না কি হয়েছে? কয়টা বাজে? 4টা বাজে গেছে, এখন তো প্রাইভেট করে বাসা চলে গেছে। একটা মাঝে দেখতে পারলাম না তোর জন্য বেটা। তুই আমার কইলে চলতো ভালো করে বেটা। 5 মিনিট যা 10 মিনিট লাগাইছ বেটা, ভালো করে বলবো। জানোস না এই টাইমে তোর খুইলা বলতে হইব বেটা, তোমার বেস্ট তুই সবকিছু ওর খুইলা আচ্ছা বলবি। মাথা ঠান্ডা গরম, কি করা সঞ্জয় তো নাই, তা কাজ কর, বাড়ি দিকে যাই দিবে। পাড়াই নিয়ে গিয়ে দেয় আবার বাড়ি থেকে গেলে বেটা। ছোট ভাই যে ডেঞ্জারাস, কি একটা পাল রাখ না ভাই, কি কইতাম ছোট ভাই, ছোট ভাইটা না হইলে তুই যে বিয়া করে ফেলতাম আমি। ছোট ভাইয়ের দশ কিলো, তুই আবার মার কই? হ্যাঁ আমার মারা দিবি, আইছে আমার বিয়ে বুঝতে কি সিগাতলা মালা এক অতন ভাষা দিন পার হয়ে দেওয়ানেরই কাম ভালো রে। আয় ঘুরে আয়। দোস্ত তাড়াতাড়ি চল, বাসায় চলে যাবো আবার। কি রে, তুই আনো কি হরস? আমার বই নেওয়ানে প্রাইভেট করে যাইতে না যাইতে তুই আনো হাজির। দেখছো তো আমার কি চুল, আমার চুল দিয়া তোর গলার দিকে পেঁচ দিয়া ইডের লগে টুয়ারা দূর। না কেটে দিলে দুধ বাড়িব, হ্যাঁ আমার কি টেট দিল, ইডের লগে বলা আমার টুয়া দিবে। আল্লাহ, তুই যারে নিয়ে আবি যা নিয়ে আয়, তোর আছে না ঘোড়া তো করি বুঝছো। তোর বোন গাড়ি ভালোবাসা দেখতে বুঝছিস না, এই গাড়ি তোর রাস্তা কিছু বললাম না। তোর বোনের ভালো নাম আসতো, তার মনে করছে গাড় আর গাড় পাল্টে আর নিচে থাকে বুঝছো। এইখানে শেষ না রে, পানি লাগবে না? না না পরে গাও পরে কও। ওর অনেক বড় কাহিনী। আর ভুলে যাই ব্যাপারটা কি? ওই ছেলেটা প্রতিদিন আসতো, এখন কেন আসে না কিছুই বুঝতে পারছি না। কি এমন হলো? আজ 3 দিন হয়ে গেল, আজকেও সে আসলো না। ও তো আমার মনটা কেড়ে নিয়েছে।
ওকে না দেখলে আর ভালো লাগে না। ওই না আমাকে একটা নাম্বার দিয়েছিল, ওই নাম্বারটা দিয়ে আজকে ওর সাথে যোগাযোগ করব। আচ্ছা, এখন আমি বাড়িতে যাই, আজকে রাতেই ওর সাথে আমি যোগাযোগ করব। আননোন নাম্বারে দেওয়া আসলো, কে এটা? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? এই তো আমি আপনার এক পরিচিত মানুষ। পরিচিত মানুষ? পরিচিত মানুষ নেই বলে তো আমার কেউ নেই। পরিচিত কেউ থাকুক বা না থাকুক, আপনি কেন রাস্তার পাশে এসে আমার সাথে দেখা করতে আর দাঁড়ান না? রাস্তার পাশে দেখা? ও, তুমি কি টিয়া? জানি না আমি। হাই রে, জানি না। এই কথাটা তোমার মুখে শুনতে যে একটা ভালো লাগে। ইস, এত ভালো লাগার প্রয়োজন নেই, আপনি আসেন না কেন রাস্তার পাশে এসে, কেন দাঁড়ান না? কি করব? আইসে আমি কি করব বলো? তুমি কি এখন আমার ভাবতেই দাও না? তুমি আমার এখন ইগনোর করো। তোমার পিছনে এত ঘোরাঘুরি করি, তোমার তো মনে হয় না তোমার পিছনে যে একজন আছে সে ঘুরতেছে। আচ্ছা যাই হোক, আপনি যেখানে আমাকে দেখতে আসতেন ওইখানে কালকে এসে দাঁড়াবেন। সেটা কোনো প্রবলেম না, তুমি বস আমি আসবো, কিন্তু তুমি আমার নাম্বার পাইলা কোথায় এটা আমি বুঝলাম না। মনে নাই আপনি একবার ঢিল মেরে আমাকে নাম্বারটা দিয়ে গেছিলেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওইটা নিছো, তার মানে কি? আপনার এত কিছু ভাবতে হবে না, আমি যা বলছি সেটা শুনবেন। এখন আমার ফোন নিয়ে নেবে, কালকে সকাল 9টার সময় আপনি ওইখানে দেখা করবেন আমার সাথে। আচ্ছা আচ্ছা, সমস্যা না, দাঁড়াবো, কিন্তু তুমি না আবার আমাকে দেখে ঘুমটা মুখ চলে চলে যাও। আরে না, যাব না, আমিও আপনাকে কিছুটা মিস করছি। তুমি আমায় মিস করতেছো? আরে এত কিছু আপনার জানতে হবে না, আমি কালকে আপনার যেখানে আসতে বলছি সেখানে চলে আসবেন। আচ্ছা, ইনশাআল্লাহ দেখো দেখাম। আচ্ছা এখন তাহলে আমি রাখলাম, আম্মু ডাকছে, বাই। বুঝলাম না ভাই, ইয়ে আমার কল দিয়ে রইলো, আজকে রাত্রে তো আমার ঘুমই আসলো না। আল্লাহ, এতদিনে তুমি আমার মুখ তুলে খাইছো। আল্লাহ, বন্ধুদের তো দিয়ে দিতে হইব, যাই বন্ধুদের নিয়ে ট্রিপটা দিয়ে আসি।